ধৈর্য ধারণকারীদের প্রথম পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সাবিরদের সাথেই থাকবেন। দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি? আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কত বড় দুইটা পুরস্কার! দুনিয়াতে আল্লাহ বন্ধু হয়ে থাকবেন, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিবেন। কারা এই গুণ, এই পুরস্কার কাদের জন্য? যারা সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্য আবার তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই যেখানে আপনারা বসে আছেন ইবাদত, অনেকে বসেছিল এখন নাই, অনেকে আছে ফাঁকে ফাঁকে উঠতেছে, কয় কেন? আমার ধৈর্য বেশি এই জন্য উঠে যায়। ধৈর্য না থাকলে আপনার ইবাদতে অংশ নেওয়া সম্ভব না। যারা ধৈর্যের সাথে এখানে বসে আছেন, দ্বীনের কথা শুনতেছেন, আপনাদের দাম কত? আল্লাহর নবী বলেন, ঘর থেকে যখন বের হইয়া প্যান্ডেলে রওনা হয়েছো, আল্লাহ প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতারে কাফেলা বানায় দিছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এখানে আসছেন একটা মাসআলা শিখবেন। আল্লাহর নবী বলেন ১০০ রাকাত নফল নামাজ পড়লে যা পাবে, একটা মাসআলা শিখলে তাই পাবে। অনেকগুলো দ্বীনের মাসআলা যদি জানতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন অনেকগুলো মাসআলা যদি জানতে পারেন, দ্বীনের বিধান সম্পর্কে অবগত হন, শিখতে পারেন, ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে পরীক্ষায় পাস করার জন্য কি লাগবে? ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসবেই, যেমন গতকাল এক গেল মুসিবত, যায় না? আমরা অধৈর্য হয়ে গেছি। আল্লাহ মুসিবত দিলেন। খাঁটি আল্লাহর মুমিন বান্দা যারা, তাদের পরীক্ষা গুনাহগারের জন্য গুনার ফল। ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য কামনা করো, নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও, ও আল্লাহ তুমি সবর এখতিয়ার করার তৌফিক দান করো। আল্লাহ মুসিবত দিবেন, আবার আল্লাহ উদ্ধার করে দিবে। না, উদ্ধার কে করবে? টাকাওয়ালারা, ডাক্তার সাহেব। ডাক্তার অন্যকে যদি উদ্ধার করতো, ডাক্তার মরে কেন? উদ্ধার কর্মীরা মরে কেন? উদ্ধার কর্মী আছে না, এরাও। আল্লাহ বলেন এই ধৈর্য না থাকলে পাস করা অসম্ভব। গুনাহের বেলায় ধৈর্য। ফজরের ৪ রাকাত নামাজ পড়তে ঘুম থেকে উঠবা ২০ মিনিট সময়, এই ২০ মিনিটের ঘুম ছেড়ে তুমি উঠো।
ওইটা 4 রাকাত নামাজ পড়ো ওযু ইস্তিনজা কমপ্লিট করে। কিন্তু একদল 20 মিনিটের মজা পাইয়া নামাজে উঠে না। এই 20 মিনিটের মজা আর সাজা হবে কত হাজার বছর জানা নাই। মজা করছো 20 মিনিট, সাজা হবে হাজার বছর। ধৈর্যের সাথে বান্দা উঠে যাও, মনে চায় না ঈমানের শক্তি দিয়ে উঠো। ধৈর্যের সাথে কোনো তাড়াহুড়া নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা as-salatu khayrun minan nawm, এখন আর আমার ঘুমানো যাবে না, ধৈর্যের সাথে উঠতে হবে। এখানে আমি ধৈর্য হারা হলে হবে না। আমি ঘুমাবো কিন্তু এই টাইম ঘুমের টাইম না। উঠো, নামাজে দাঁড়াও, আল্লাহর মহব্বত নিয়া গুনাহের 20 মিনিট টাইম ছেড়ে দাও। ধৈর্যের সাথে গুনাহ ছাড়ো, মজাটা ছেড়ে দাও। ধৈর্য যদি থাকে আল্লাহর প্রতি, তাহলে তোমার দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনার বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহ কয়, এইভাবে ধৈর্য ধারণ করিয়া যদি আগাও, আমি বড় বড় 5টা জিনিসের দ্বারা তোমার পরীক্ষা নিব। 1 নাম্বার হলো ভয়, মিনাল খাউফ ওয়াল জু'। দ্বিতীয় হলো ক্ষুধা, আমি ভয়ের দ্বারা পরীক্ষা নিব। 4 মাযহাবের ইমাম, এর মধ্যে একজন হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। ওই যে একটু আগে বললাম, দাড়ি কাটলে আল্লাহ বেজার, ম্যাডাম খুশি। এখন তুমি ম্যাডামের গালির ভয়ে, কথার ভয়ে দাড়িটা কাটবা না আল্লাহর আযাবের ভয়ে দাড়িটা রাখবা? এটা কার পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ভয়ের মাধ্যমে তোমার পরীক্ষা। আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরাইলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের বলে, তাড়াতাড়ি তোমরা ইসলাম ছেড়ে দাও, বাইতুল মাকদিস ছেড়ে দাও। মুসলমানকে ভয় দেখায়, অস্ত্রের ভয়, মাইরের ভয়। ঈমানওয়ালারা ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো দাঁড়ায় আছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় পল্লা দিয়া দিছে, আল্লাহর ঘরের সম্মান নষ্ট হতে দেয় নাই। 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। দ্বিতীয়ত, এই ভয়টা দুনিয়ার মানুষের পক্ষ থেকেও হতে পারে। যদি তুমি বান্দা জান আরে নামাজে যাও, তাহলে তোমার চাকরি থাকবে না। দাড়ি রাখলে আমার ফ্যাক্টরিতে চাকরি হবে না, আছে না নেই? এখন কি চাকরির ভয়ে ভয়ে তুমি দাড়ি কাটবা, নাকি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে দাড়িটা রাখবা? এটাই তোমার ভয়ের পরীক্ষা। ধৈর্য না থাকলে সম্ভব না। রিজিকের মালিক আল্লাহ, এটা পূর্ণ বিশ্বাস যদি থাকে, ওই বান্দা চাকরির পরোয়া করে না, কামাই রুজির পরোয়া করে না। ওই বান্দা সব পায়ের নিচে ফালায় দেয়, আমার আল্লাহরে বুকে টেনে নেয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা আল্লাহকে বেশি বেশি মহব্বত করে। আর যে যাকে বেশি মহব্বত করে তারে বেজার করে না। ঠিক না? একটা সন্তান মাকে কত মহব্বত করে, বাবাকে মহব্বত করে না? করে না। কিন্তু একটা মাইয়ারে ভাইয়া মায়েরে ভালো লাগে না, আব্বাকে ভালো লাগে না। এখনকার মাকে ছাড়তে রাজি, বাবারে ছাড়তে রাজি, ওই বাড়ির পেতনিরে ছাড়তে আমি রাজি না। মরলে এক রশিতে মরবো। কি জন্য? এই মাকেও ভাল লাগে না, বাবাকেও লাগে না, মরতে রাজি। বিষয়টা কি? মাঝখানে কাজ করে কি? কি মহব্বত, ঠিক না? একটা মাইয়ার মহব্বতে মা বাবারে ছাড়ে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে উম্মত কেন দুনিয়া ছাড়বে না? ফিলিস্তিনের মুসলমান জীবন পর্যন্ত দিয়া দিছে শাহাদাতের দরওয়াজায়, আল্লাহর দ্বীনের মহব্বত।
পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক বেঈমান ফেরাউন নামের গোটা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় বেঈমান নিজের খোদা দাবি করলো। শুধু খোদা না, বড় খোদা। খোদা দাবি করলে আবার ছোট ছোট খোদা বইলা দাবি দরকার কি? বড় খোদা। আল্লাহ কোরআনে তা আয়াত দিয়ে বলে দিয়েছেন। কি দাবি করছিল? তা ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আল্লাহ তাআলা তার ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া, একজন নারী। আল্লাহর মহাব্বত অন্তরে এই পরিমাণ জায়গা দিয়েছেন, খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে, আল্লাহকে বেজার করে না। ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না, মন কষ্ট নিয়েও থাকে, আল্লাহর বিরুদ্ধে যায় না, মন খারাপ করে না। আল্লাহর কাছে চাইছেন, ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও। আল্লাহ বানায় দিছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন অকালা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় দাও। যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে নিজের খোদা দাবি করলো, ওই ঘরে এক আল্লাহর বান্দি তার স্ত্রী ফেরাউনের আসিয়া আল্লাহকে এমন মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন, মদিনার নবী বলেন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। এর নাম আল্লাহর ভয়, বান্দার ভয়ে ঈমানকে মজবুত রাখা। ধৈর্য ছাড়া সম্ভব। 5টা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হলো ক্ষুধা। বলে ক্ষুধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে রোজা। রমজান চলে গেল, কত কুলাঙ্গার, ঘরের কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি। কি আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। সব ধর্মের রোজা আছে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। সব ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা নামে রোজা রাখে, আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না। আমরা না খাওয়ার সাধনা করিয়া এর মধ্যে আমার আল্লাহ পাওয়ার সাধনা করি। এজন্যই তো আল্লাহ বলছেন রোজা দিলাম কেন? তাই মুত্তাকি হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। রোজা রয় নাই মুসলমান। একদল রোজা রাখছিল ঠিক, তারাবির নামাজ পড়ে নাই। কি বলে নাই? এরা সবগুলো নবীর দুশমন। আল্লাহটা ঠিক রাখছে, নবীটা ঠিক রাখে নাই। রোজা হলো আল্লাহর, তারাবি রসুলের। যারা তারাবি পড়ে নাই এরা রসুলেরটা ঠিক রাখে নাই, অথচ চাপাবাজি করে আশেকে রসুল। আবার একদল তারাবি পড়ছে, পুরাটা পড়ে নাই। আছে না নাই? বিষয় কি? আপনি পড়লে 20 রাকাতই পড়তেন, কম কেন? করোনা এখন আছে নাই? করোনা কইলে তো মক্কাওয়ালারা 10 রাকাত পরে, আপনি আরো কম করেন কেন? ঘুমের ঘরে নবীর সাহাবী ওমরের সাথে আমার ঝগড়া লাগছে, এই জন্য ঘুরি না। কারণ আমি ওমরের মানি না, মুহাম্মদের মানি। এরকম অতি চালাক বেয়াদব আছে না নাই? নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী একটা দল জান্নাতে যাবে, পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন আমারে যারা মেনে চলবে, আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতি।
অতএব যারা বলে আমি নবী মানি, সাহাবাদের মানি না, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা। রোজা মানে আখিরাতের সওয়াব শুধু এতটুকু না, আল্লাহর কসম শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা। শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক। গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি, কিয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা, শরীরের উপকার কি। ওখানে হুজুর টুজুর নাই, সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা, দেখবা কি সুন্দর সুন্দর থিওরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায়। শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে, রোজা রাখলে এই জীবাণু নষ্ট করে ফেলে। এজন্য নবী শুধু রমজানে রোজা না, আরাফার রোজা, আশুরার রোজা, এমনকি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার নবী রোজার আমল করতেন। শরীর ব্যালেন্স থাকে, ঠিক থাকে, সুস্থ থাকে। আর যারা জনমের মতো খায়, এক সময় খাওন বন্ধ, বিছানা একেবারে স্থায়ী, বান্দা বিছানার সাথে মিলে যায়, অসুস্থ হইয়া পড়ে থাকে দীর্ঘদিন বিছানায়। খাইছে আবল যাবো উল্টা পাল্টা, খালি যা পাইছে গরুর মতো খাইছে, কোনো বাধা নেই, হাঁটছে আর খাইছে। গরুতে হাঁটে আর চাটে, কেউ হাঁটে আর চাটে মানুষ। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, এখন তো তাই করতেছে। আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয়। আমি আল্লাহর কসম করে বলি, এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা যাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। যাকাত দেয় নামকে অস্তে দেখায় দিছি পৃথিবীর কোম্পানি, এর থেকে আর থার্ড ক্লাসের কাপড় আর বানায় না। এটাই থার্ড ক্লাসের, অন টাইম অন টেস্ট, সেকেন্ড টেস্টে আরে কাপড় টিকে না। কি আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে যাকাত, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ মাল দিবে, কমায় দিবে। এটা আপনার পরীক্ষা, ধৈর্য ধারণ করো, শুকর আদায় করো। যে বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহ থেকে দূরে সরে যাইতাম, অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন, ভালো চাইছেন, ওটাই করছে। মাল আসবে চলে যাবে, ঘাটতি হবে, এটা ইমানের পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। 4 নাম্বার হলো জীবনের ঘাটতি, জানের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা। মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। অসুস্থতা মাঝে মাঝে হবে, ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া নাই, পাগলামি নাই, আল্লাহ সাহায্য কামনা করো। মুসিবত জানের দ্বারা জান আল্লাহর রাস্তায় চলে যাবে, অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন। আবার 5 নাম্বার ফলের ঘাটতি। ফল দ্বারা এখানে মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সন্তান। কোরআন শরীফের মা যারা আছে, সন্তানের মা, এদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমিন, ক্ষেত। আর এই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন। এটাও মুমিনের জন্য পরীক্ষা, ধৈর্য ধারণ করো, সবরের সাথে আল্লাহর সাহায্য চাও। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও।
ও দয়ার মালিক, তোমার মোহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম। ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো, ধৈর্যের অভাবেই পারি না রোজা রাখবো, ধৈর্যের অভাবেই পারি না একটু কান্না করবো, ওলামায়ে কেরামের কাছে যাব। ধৈর্য আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন আমার কাছে চাইলে ফেরত নাই। সবাই মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, ধৈর্য ধারণকারী হিসাবে তোমার পরীক্ষায় পাশ করতে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, তোমার ভয় না নিয়ে দুনিয়ার ভয়ে কত অন্যায় করলাম, মা বাবার ভয়ে কত অন্যায়, স্ত্রীর কথার ভয়ে কত অন্যায়, দুশ্মনের ভয়ে কত কথার কারণে আমি কত অন্যায় করেছি। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই না, হালাল খাই নাই। আজকে থেকে তোমার ভয় নিয়ে রেডি হয়ে গেলাম, মরতে রাজি, তারপরও তোমার বিরুদ্ধে যাব না। ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দ্বীনের উপরে মজবুত হইয়া চলতে পারে, ও পর্দার আড়ালের আমরা জানে না, আপনারা কেন পারবেন না? সাহাবায়ে কেরাম যদি জীবন বিসর্জন দিয়া দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে, ও মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনারা কেন পারবেন না? হযরতে আলী মাত্র 7 বছরে নবীর হাতে গিয়া কালেমা বললেন। ও আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়া 27 বছরে ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে। ও যুবক, তুমি কেন পারবা না? এতদিন শয়তানের ধোঁকায় ছিলা, ওমর কান্না করে 27 বছর পর্যন্ত আমি ধোঁকায় পড়েছিলাম, এখন আমি আল্লাহর কাছে আসছি, ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর নবীর সোয়াল আছে, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপর ওমরের কান্না বন্ধ নাই। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? ওতে বান্দা তওবা করো, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করেন। আবু বকরের মতো গোলাম বুড়া হয়ে গেছে, নবীরে পাইয়া কান্দে, নবী গো, আমার জীবনের বেশিরভাগ গুনাহ কাটাইলাম, জাহান্নামী হইয়া আপনারে পাইয়া আমি তওবা করে নিলাম। আবু বকর যদি পারে, ও বুড়া বাবাজিরা আপনারা কেন পারবেন না? হ্যাঁ, ওরে এতক্ষণ সাহাবাদের কথা বললাম, এখন আপনার সামনে পেছনে ডানে বামে আপনি হাঁটার পথে দেখেন, চলার পথে দেখেন, বাজারে, স্কুলে, ঘাটে দেখেন, আপনার মতো মুরব্বী 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে নাই? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন, মরিয়া গেলে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না যুবকরা, আর বেপরদায় চলবা না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন, তওবার উপরে মজবুত হইয়া